আমি অর্পিতা আজ আবার চলে এসেছি এই সপ্তাহের নতুন গল্প নিয়ে। এলোমেলো গল্পের চ্যানেলে আমার নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকের নিবেদন একটি নৈতিক গল্প, সোনার হার, লোভ এবং পরিণতির গল্প। চলো আর দেরি না করে গল্পটা শুরু করে দিই। একসময় একটি বড় শহরে একজন ধনী ব্যবসায়ী বসবাস করতেন। সে খুব লোভী ছিল। মূল্যবান জিনিসপত্র কিনতে পছন্দ করতেন। তার একটি মেয়ে ছিল যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। একদিন এক ঘটনা ঘটল। তার বাড়ির গাছের ডালে এক পরীর চুল আটকে যায়। ব্যবসায়ী তাকে সাহায্য করার জন্য আসে এবং তাকে মুক্ত করে দেয়। ব্যবসায়ী তখন মনে মনে ভাবল, এখন যদি সে কোনো বর চায় তবে পরী তাকে সেটা দিয়ে দেবে। ব্যবসায়ী লোভ সামলাতে পারল না এবং তার ইচ্ছের কথা পরীকে জানালো। ব্যবসায়ীর কথা শুনে পরী ব্যবসায়ীর কাছে তার ইচ্ছের কথা জানতে চাইলেন। তখন ব্যবসায়ী পরীর কাছে একটি বর চাইল যে সে যাতেই হাত লাগাবে সেটা সোনা হয়ে যাবে। পরী তার ইচ্ছে পূরণ করল। সে প্রথমে কিছু বাটি, চেয়ার, টেবিল ইত্যাদিকে স্পর্শ করল এবং সেগুলো সোনা হয়ে গেল। সে তারই খুশির খবর বউ মেয়েকে জানাতে বাড়ির ভেতরে গেল। সে বাড়ির ভেতরে যেতেই তার মেয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে সে সোনায় পরিণত হলো। তখন ব্যবসায়ী তার ভুল বুঝতে পারল। এরপর সে তার বর ফিরিয়ে নেওয়ার জন্য পরীকে খুঁজতে লাগলো এদিকে ওদিকে, কিন্তু অনেক খোঁজার পরও সে আর পরীকে খুঁজে পেল না। শেষমেশ সে তার মূর্খতা বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি, প্রয়োজনের চেয়ে বেশি লোভ সবসময় আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে। আমাদের যখন যা ইচ্ছে করে সেটা কিন্তু সবসময় সঠিক নয় এবং তা থেকে আমাদের অপ্রত্যাশিত পরিণতি আসতে পারে। এই জন্য লোভ এবং স্বার্থপরতা থেকে সর্বদা সাবধানতা নেওয়া উচিত। একজন মানুষের মনের ইচ্ছের সাথে বাস্তবায়িকতার গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্যবসায়ী অবচেতন লোভ তার সফলতাকে হারিয়ে দিয়ে বিনিময়ে একটি কঠিন বাস্তবকে তার সামনে দাঁড় করিয়ে দেয়। তাই সর্বদা নিজের ইচ্ছা প্রকাশের আগে সম্ভাব্য ফলাফল বিবেচনা করা গুরুত্বপূর্ণ। তোমাদের কি মনে হয় বন্ধুরা? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদের কাছে অনুরোধ, গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমায় উৎসাহ দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যেও। সকলে ভালো থেকো। আবার আসবো নতুন গল্প নিয়ে।